ভারতে কৃষকদের কাছ থেকে গোমূত্র কিনছে সরকার। প্রতি লিটার মূত্রের দাম নির্ধারণ করা হয়েছে 20 রুপি এবং প্রতিদিন সংগ্রহ করা হচ্ছে প্রায় 500 লিটার গোমূত্র। সেই সাথে গোমূত্র সংরক্ষণের জন্য বানানো হয়েছে প্রায় 200 লিটারের বিশেষ এক ট্যাঙ্ক। এমন পদক্ষেপ নিয়েছে ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সরকার। বুলন্দশহরের 15টি গ্রাম নিয়ে শুরু হয়েছে এই প্রকল্প। এর ফলে কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি দুধ দেয়া বন্ধ করা গাভীর রক্ষণাবেক্ষণ সহজ হবে বলে মনে করছে ভারত সরকার। সেই সাথে এই প্রক্রিয়ায় যুক্ত হয়ে নারীদের অতিরিক্ত উপার্জনেরও সুযোগ সৃষ্টির সম্ভাবনা দেখছে। এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়েছেন প্রায় 300 জন নারী। গোমূত্র সংগ্রহের জন্য তারা প্রতি লিটারে 2 রুপি করে কমিশন পাচ্ছেন। তবে ভবিষ্যতে কৃষকদের কাছ থেকে প্রতি লিটার 20 রুপি দরে গোমূত্র কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকারের লক্ষ্য গোমূত্রকে জৈব রাসায়নিক সারের বিকল্প হিসেবে ব্যবহার করা, একই সঙ্গে দুধ দেয়া বন্ধ করা গাভীর রক্ষণাবেক্ষণ এবং কৃষকদের অতিরিক্ত আয় দুটি সহজ করা। তবে এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে রাজ্যের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি। দলের মুখপাত্র মোহাম্মদ আজম খান একে একটি কেলেঙ্কারি হিসেবে আখ্যা দিয়ে অভিযোগ করেছেন, আসন্ন নির্বাচনের তহবিল সংগ্রহের উদ্দেশ্যেই বিজেপি সরকার এমন চক্রান্ত সাজাচ্ছে। বর্তমানে রাজ্যের গোশালা কিংবা গবাদি পশু কোনোটিই যেন নিরাপদ নয়। তবে বিরোধী দলের এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে পাল্টা কটাক্ষ করেছেন বিজেপির মুখপাত্র হিরো বাজপাই। তিনি বলেন, সমাজবাদী পার্টি প্রতিটি জনকল্যাণমূলক এবং উন্নয়নমূলক প্রকল্পেই রাজনৈতিক স্বার্থ খুঁজে পায়। তবে সরকারের এই মন্তব্যের পরেও সামাজিক যোগাযোগ মাধ্যমেও এই প্রকল্প নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নিউজ ডেস্ক, বাংলাদেশ বুলেটিন।